Dear viewers, now we are going to learn changing sentence from simple to compound. We have to know simple sentence. What is simple sentence? Simple sentence is that sentence where a subject and a finite verb belongs and it has some other words. And compound sentence. What is compound sentence? What is the characteristics of compound sentence? The characteristics of compound sentence is two subject and two finite verb, and the connector is used with the clauses and, but, or. So let's go how a simple sentence change into compound sentence. দেখো, আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স কি বুঝি, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সাথে সাথে কিছু নন ফাইনাইট থাকে এবং অবজেক্ট থাকে। অপরপক্ষে কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, যেখানে কানেক্টর হিসেবে অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, এই সকল কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো চলো আমরা চেঞ্জিং সেন্টেন্সের জগতে সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করা যায়, বা একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করা যায় সেটা শিখি। আমি একটা উদাহরণ লিখছি এখন। Writing a letter he posted it. এখানে লিখলাম রাইটিং এ লেটার হি পোস্টেড ইট। এখানে দেখো হি পোস্টেড ইট, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে। কিন্তু রাইটিং এ লেটার, এটা একটা কি নন ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট হচ্ছে এ লেটার। এটা কোনো কমপ্লিট ক্লজ না, বা এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্বও নাই। কিন্তু আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব, তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কম্পাউন্ডের অলংকার কি। কম্পাউন্ডের অলংকার হচ্ছে অ্যান্ড, বাট, অর, এগুলোর একটা ইউজ করতে হবে। আর যখনই সিম্পল সেন্টেন্সে আইএনজিযুক্ত ভার্ব থাকবে, তখন কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদেরকে অ্যান্ডের ব্যবহার করতে হবে। এবং সেই অ্যান্ডটা কোথায় বসে? সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কানেক্টর যুক্ত হয়, দুইটা ক্লজ দেখাতে হয়। সেক্ষেত্রে আমরা এখন সাবজেক্ট প্রথমে বসাবো। তাহলে সাবজেক্ট পুরো সেন্টেন্সে আমরা এই সাবজেক্টটা ইউজ করব, যে হি। এখানে এই যে রাইটিং নন ফাইনাইটটাকে আমরা এখন এই আইএনজি তুলে দেবো, রাইট ভার্বের পাস্ট ফর্ম করব। হি রোড আ লেটার। এইবারে যে কমাটা আছে না, এই কমাটা তুলে দিতে হবে, অ্যান্ড দিতে হবে কমার পরিবর্তে, আবার কমার পরে যা আছে তাই বসিয়ে দিতে হবে। হি পোস্টেড ইট। খুবই সহজ। আমরা দেখলাম যে আইএনজি তুলে দিতে হবে, ওই সাবজেক্টটা ব্যবহার করতে হবে। আইএনজি তোলার পরে মূল ভার্বের যে বেস ফর্ম থাকে
সেই বেস ফর্মটাকে পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ এইটা যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হইতো, এখন পাস্ট আছে পাস্ট ফর্ম হয়েছে। আর কমার পূর্ব পর্যন্ত যে শব্দগুলো থাকবে সেগুলো বসিয়ে দিতে হবে। এরপরে কমা তুলে দিতে হবে, কমা তুলে দিয়ে কমার স্থলে অ্যান্ড বসাতে হবে এবং কমার পরে যা আছে হুবহু তাই বসে যাবে, হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা চলে যাব আরেকটা উদাহরণে। আমরা বিং ব্যবহার করব, বিং ইল, হি কুড নট go to school। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে কমার পূর্বে একটা অংশ আছে যেখানে শুধু আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ বি এর সাথে আইএনজি বিং হয়েছে, আর কমার পূর্বে একটা অবজেক্ট বা একটা অ্যাডজেক্টিভ আছে। এখন আমরা একই নিয়মে করব যে হি সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, হি, এইবার এই আইএনজিটা আমরা বরাবরের মতো তুলে দেব এবং এইটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে। তাহলে বি এর পাস্ট ফর্ম কি, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, বি এর প্রেজেন্ট ফর্ম কি এম ইজ আর, পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার। তাহলে আমরা এখানে লিখব হি ওয়াজ। এবার কমার পূর্বে যা আছে ইন, কমা তুলে অ্যান্ড, হি কুড নট go to school। হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি ইজি। এবার আমরা আরেকটা উদাহরণ করি। এখানে হ্যাভিং ব্যবহার করবো, হ্যাভিং ইটেন রাইস, she went to school। জটিলতার ভিতরে যাব না, খুব সহজে আমরা দেখি। এখানেও আইএনজি আছে, মানে হ্যাভের সাথে আইএনজি, এটা সবাই একই নিয়মে হবে। তাহলে আমরা সাবজেক্ট নিব কি শি, এবার কি আইএনজি বরাবরের মতো তুলে দেব। হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ আর হ্যাজ, এর পাস্ট ফর্ম কি হ্যাড। তাহলে শি হ্যাড ইটেন রাইস, রাইস বলতে কমার পূর্ব পর্যন্ত, এই পর্যন্ত যা আছে হুবহু বসে যাবে। আচ্ছা, এবার আমরা এই কমার স্থলে কি বসাবো, অ্যান্ড বসাবো, অ্যান্ড শি। এবার কমার পরে যা আছে শি ওয়েন্ট টু স্কুল, হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে খুবই সহজ। আমরা যখন সিম্পল সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব দেখব তখন কি করব, তখন আমরা এই যে এখানে আইএনজি যুক্ত আইএনজি তুলে দেবো, সাবজেক্ট প্রথমে বসিয়ে দেবো। কম্পাউন্ড মানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসানোর পরে আমরা সাবজেক্ট বসানোর পরের কাজটাই হচ্ছে আমরা ভার্বটাকে সেট করে নেব। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যদি থাকে ওই আইএনজি তুলে দেবো, তুলে দেওয়ার পরে যে বেস ফর্ম আসবে, মূল ফর্ম আসবে, সেই মূল ফর্মটার টেন্স অনুযায়ী পরিবর্তন করব। কি যে পরবর্তী ক্লজটা টেন্স মেনটেন করবে। পরবর্তী ক্লজটা হচ্ছে টেন্সের কি মাইল ফলক। পরবর্তী ক্লজটা যে টেন্সে থাকবে, আমরা নতুন যে ক্লজটা তৈরি করব সেই ক্লজটা সেই টেন্সেই তৈরি করব, সেই টেন্সের আদলেই তৈরি করব। তাহলে এটা আছে হি পোস্টেড ইট, তাহলে এটা কি হবে, এই পোস্টেড পাস্ট ফর্ম আছে, আমরা এখানে রাইটটাকে পাস্ট ফর্ম করে দেবো। তাহলে কি দাঁড়ালো, হি রোড এ লেটার অ্যান্ড। এইবার যা আছে হি পোস্টেড ইট, এটা কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে। এবার আসছে বিং। বিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বি বলতে কি বোঝায়। বি বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি প্রেজেন্ট ফর্মে থাকে এম, ইজ, আর এর একটা হবে যেটা সাবজেক্ট অনুযায়ী যায়। আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ওয়াজ ওয়ার, অর্থাৎ যে সাবজেক্টের সাথে ওয়াজ যাবে সেটা ওয়াজ দিতে হবে, যেটা ওয়ার যায় সেটা ওয়ার দিতে হবে। এবার আমরা হ্যাভিং দেখব। হ্যাভিং এর ক্ষেত্রে একই আইএনজি উঠে যাবে। হ্যাভ ভার্ব হচ্ছে কি, হ্যাভ ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আমরা যখন দেখব পাস্ট ফর্ম আছে তখন হ্যাড ব্যবহার করব,
আর সব যথানিয়মে হবে। এবং এই ক্ষেত্রে এই আইএনজির ক্ষেত্রে কমা উঠে অ্যান্ড বসাতে হবে, শেষ। এইবার আমরা চলে যাব পরবর্তী নিয়মে। এরপরে আসছে 4 নম্বরে আসছে in spite of his being poverty he was honest। তার দারিদ্রতা সত্ত্বেও সে কি সৎ। এক্ষেত্রে ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফটা উঠে যাবে আর সেই সাবজেক্ট চলে আসবে প্রথমে। কি আসবে? এখানে একটা কথা বলে রাখা দরকার যে ইনস্পাইট অফ বা ডেসপাইট এর অর্থ হচ্ছে সত্ত্বেও। এই ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরিবর্তে যে কনজাংশনটা বা যে কানেক্টরটা আসবে সেটা হচ্ছে বাট। অর্থাৎ এই কমা উঠে এই জায়গায় আগে আমরা আইএনজির ক্ষেত্রে বসাচ্ছিলাম অ্যান্ড, সেই জায়গাটা এখন দখল করবে বাট। আমরা এখানে কি ব্যবহার করব? বাট ব্যবহার করব। তাহলে কি লিখব? এই হিজের সাবজেক্টিভ ফর্ম আনা যেতে পারে, এইটাও আনা যাবে, একই জিনিস। অর্থাৎ হি, এই যে বিং ইং উঠে গেল, এটা কি পাস্ট টেন্স ওয়াজ। এটা বি এর কি হবে? হি ওয়াজ কি পুবার্টিকে আমরা, পুবার্টিটা কি আছে? নাউন আছে, এটা কি অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে। যখনই আমরা কম্পাউন্ডে যাবো, অর্থাৎ সিম্পল থেকে যেটাতে যাই, কমপ্লেক্সে যাই, কম্পাউন্ডে যাই, আমাদের কি করতে হবে? এটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলতে হবে। এটা আছে নাউনে, তাহলে কি করতে হবে? হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট। অনেস্ট। হ্যাঁ, এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। তাহলে বাট অ্যান্ডের জায়গায় আসলো বাট, আর যে নিয়মই ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নিয়ম ঠিক আছে। দুইটা ক্লজ হয়েছে, দুইটা ফাইনাইট ভার্ব হয়েছে, নো প্রবলেম। এবার আমরা চলে যাব পরবর্তী নিয়মে। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে যখনই আলাদা নিয়ম আসবে তখন ওই কনজাংশনটা কিছুটা ক্ষেত্রে কখনো কখনো চেঞ্জ হবে। এবার আমরা এটাকে যদি এভাবে লিখি যে বাই মুভিং কমা ইউ উইল ডাই। বাই মুভিং ইউ উইল ডাই, অর্থাৎ তুমি নড়াচড়া করেছো তো মরেছো, নরেঙ্গে ইয়ে মরেঙ্গে, মানে নড়লেই মরবা। এই ক্ষেত্রে এই বাই প্লাস জারান্ডের নিয়ম আমরা বলি এটাকে। আমরা একইভাবে এইটার ক্ষেত্রে বাই প্লাস জারান্ড যখন থাকবে তখন আমরা আবার কিসে চলে যাব? অ্যান্ড হবে, কমা উঠে কি হবে? অ্যান্ড হবে। তাহলে আমরা লিখি সাবজেক্ট ইউ। এখানে একটা কথা আছে, বাই প্লাস জারান্ড এবং উইদাউট প্লাস জারান্ড, এই ক্ষেত্রে এখানে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ হয়। অর্থাৎ শুধুমাত্র ভার্ব ব্যবহার করতে হবে, শুধুমাত্র প্রথমে শুধু ভার্ব হবে, তারপরে অ্যান্ড হবে, তারপরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে আবার অ্যান্ড হবে, হয়ে পরবর্তীতে আবার শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই এটা কম্পাউন্ড হয়ে যাবে। তবে কখনো কখনো ওই পরবর্তী ক্লজটা হুবহু তুলে দিলেও হয়। যেমন আমরা লিখছি এখানে মুভিং এর আইএনজি তুলে দিলাম, প্রেজেন্ট ফর্ম নিলাম মুভ, অ্যান্ড ইউ উইল ডাই। এটা বাই প্লাস জারান্ডের ক্ষেত্রে, শুধু বাই প্লাস জারান্ডের ক্ষেত্রে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড প্লাস কমায়ের পরবর্তী পুরো ক্লজটা তুলে দেওয়া হবে। আবার শুধুমাত্র ভার্ব অর্থাৎ মুভ অ্যান্ড ডাই দিলেও হবে। ঠিক আছে, আমি যদি ইউ উইল নাও ব্যবহার করি
তাও ইউ এর কাজই করবে, অর্থাৎ এটা ইম্পারেটিভ মুডে থাকে বা ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাব বলি দেখি 6 নম্বরে বলছে যে উইদাউট রিডিং ইউ উইল ফেল। এটা উইদাউট প্লাস জ্যারান্ড, যেটা আমি একটু আগে বললাম যে উইদাউট প্লাস জ্যারান্ডের নিয়ম। এখানে যদি আমরা আবার সেই নিয়মে যদি শুধুমাত্র উইদাউট উঠে গেল আর এই আইএনজি উঠে কি শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার, রিড রিড। এইবার এই যে কমাটা আছে এই কমাটা তুলে এর পরিবর্তে একটা অর ব্যবহার করতে, উইদাউট প্লাস জ্যারান্ডের বেলায় অর ব্যবহার করতে হয়। রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল। এখানে রিডের পরে রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে গেল অর ইউ উইল ফেল, অথবা রিড অর ফেল দিলে হবে, রিড অর ফেল ব্যবহার করলেও এটা হয়ে যাবে। এইবার আমরা আসছি 7 নম্বর উদাহরণে, যে যদি এরকম থাকে 2.2 থাকে, অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক। এটা যদি সিম্পলে থাকে, এটা যদি সিম্পলে থাকে কম্পাউন্ড করার সময় আমরা দেখছি যে এই একই নিয়মে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব বলবে হি ইজ, এখানে ভেরি ভেরি দিতে হবে, এই টু এর পরিবর্তে দিতে হবে কি ভেরি, হি ইজ ভেরি উইক। আর এই টু এর পরিবর্তে দিতে হবে অ্যান্ড, আবার এই সাবজেক্ট হি, এইটুকু আমাদের একটু অতিরিক্ত হবে, যে টু এর পরিবর্তে ভেরি আর টু এর পরিবর্তে অ্যান্ড। এইটুকু হওয়ার পরে আমরা কি করব, হি ইজ ভেরি উইক অ্যান্ড, এইবার এই হি সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট অতিরিক্ত বসাতে হবে, অ্যান্ড হি ক্যান নট ওয়াক, অ্যান্ড হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, আরেকটা নিয়মে যাই আমরা। এখানে যদি এমন থাকে হি ইটস টু লিভ, সে বাঁচার জন্য খায়। ঠিক আছে, সে বাঁচার জন্য খায়। এখানে এরকম যদি হয় তাহলে আমরা এই টু এর পরিবর্তে আমরা কি দেব, অ্যান্ড দেব, অ্যান্ড ব্যবহার করব, অর্থাৎ হি ইটস অ্যান্ড টু এর পরিবর্তে দিলাম অ্যান্ড, আবার সাবজেক্ট হি, এইবার একটা অতিরিক্ত শব্দ আছে ওয়ান্ট টু, হি ওয়ান্ট WANT ওয়ান্ট টু, এবার ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের, এটাও কম্পাউন্ড হয়ে গেল। এভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে খুব সহজে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সকলকে।